নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে বানিয়েছি জন্মাষ্টমী স্পেশাল মাখানার পায়েস। একটি সুস্বাদু মাখানার পায়েস আমি এটা বানিয়েছি। এটা আমি ঠাকুরকে নিবেদন করব। এর সাথে আমি ওপর থেকে কয়েকটা ড্রাই ফ্রুটস, কয়েকটা অ্যালমন্ড আর কয়েকটা কিশমিশ দিলাম। এই হলো আমার আজকে জন্মাষ্টমী স্পেশাল রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মাখানার পায়েস। জন্মাষ্টমী উপলক্ষে আমি আরো একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপির নাম হচ্ছে মাখানার পায়েস। মাখানার পায়েস বানাবার জন্য আমি প্রথমে কতগুলো মাখানা দিয়ে নিলাম। এই যে একটু প্রথমে এগুলোকে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি সামান্য একটু গাওয়া ঘি দিয়ে এটাকে ভালো করে একবার একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে নেব যতক্ষণ না এগুলো একটু একটু সামান্য সামান্য রংটা পাল্টাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি একটু একটু করে এইভাবে ভেজে নেব। দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবারে একটু রংটাও দেখুন গোলাপি গোলাপি মতন ধরেছে। এবারে আমি হাতে করে দেখুন এটাকে এরকমভাবে ভেঙে দেখাচ্ছি, তার মানে এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে প্রথমে তুলে নিচ্ছি। এটা যেহেতু ঠাকুরের আমি প্রসাদ হিসাবে, পায়েস যখন বানাবেন পায়েসের সমস্ত পরিমাপগুলো একদম পারফেক্ট হওয়া কিন্তু ভীষণ প্রয়োজন। দেখুন আমি এখানে যে কড়াটাতে আমি বানালাম ভাজলাম সেই কড়াটাতেই আমি দেখুন এখানে পুরো হাফ লিটার একটা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো আলাদা কোনো পাত্র নয়, এই পাত্রের মধ্যেই আমি হাফ লিটার দুধ দিচ্ছি। এই দুধটাকে সামান্য একটু বেশ, এই যে মাখানার অংশগুলো আছে এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না, দুধ কোনো রকম কাটবে না, কিচ্ছু হবে না। এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু গরম করে নেব। সামান্য পরিমাণে যখন এটা একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে, এটা হলো সন্দক নুন বা সিন্দুক নুন, এইটা আমি সামান্য পরিমাণে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু সামান্য করে ফুটতে দিতে হবে। দেখুন এই মাখানাগুলোকে আমি মিক্সি জারের মধ্যে নিয়েছি। এটাকে আমি একবার ভালো করে মিক্সির মধ্যে একটু গড়গড়া মতন পাউডার করে নিয়ে আসবো। এই যে একদম একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার পরে কি হবে, দুধটা একটু ঘন হয়ে যাবে। এই দুধটা যখন ঘন হচ্ছে এই অবস্থাতে আমি এর মধ্যে দেখুন প্রথমে কিছুটা মিছরি দিচ্ছি। এগুলো হলো মিছরি। আপনারা সবসময় পায়েস যখন রান্না করবেন তখন একটু মিছরি দেবার চেষ্টা করবেন। মিছরি দিলে কি হয়, পায়েসের যে আঁটটা মানে পায়েসটা যে একটু আঠালো মতন হবে সেটা কিন্তু এই মিছরিতেই তৈরি হবে চিনির থেকেও। আর মিছরিটা একটু আগের থেকে দেবেন, যেহেতু এটা চালের পায়েস নয় সেজন্য মিছরিটা একটু আগে থেকে দিলে মিছরিটা কিন্তু এর সাথে সাথে একদম গুলিয়ে যাবে। এই যে এইভাবে এটাকেও একটু গলতে সময় দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এর সাথে একটু ফাটানো একটা এলাচের ভেতরের যে অংশ, এলাচের খোলাটা কিন্তু দিলাম না, মানে এলাচের খোলাটা মুখে পড়লে খেতে খারাপ লাগবে। এইটা ধীরে ধীরে একটু জাল দিয়ে দিয়ে এই যে মিছরিগুলো আছে মিছরিগুলোকে গলিয়ে নিতে হবে। মিছরিগুলো যখন মোটামুটি একটু গলে গলে যাবে এই সময় এই যে মাখানাগুলোকে আমি একটু হাফ গড়গড়া পাউডারের মতন করে নিয়ে এলাম। এইগুলোকে আমি এর মধ্যে একদম ভালো করে দিয়ে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম প্রায় জিরোতে রাখতে হবে, না হলে কিন্তু মাখানার পায়েস খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যাবে এবং মাখানার পায়েস কিন্তু
চিনির সাথে একদমই মিশবে না, কাজেই মানে এখানে যেহেতু মিষ্টি দেওয়া হয়েছে, মিষ্টিটা গোটা রয়ে যাবে, মাখানার পায়েসটা নরম হয়ে যাবে। আচ্ছা, দুধটা দেখুন মোটামুটি একটা ফুটে গেছে। এবারে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ এনেছি। এই গুঁড়ো দুধটা এই দুধের মধ্যে দিয়ে আমি দুধটাকে একটু ঘন করার জন্য আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে এটা হচ্ছে একটা কেশরী রং। এই কেশরী রংটা আমি জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, এটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেখুন একটা এরকম একটা সুন্দর রং চলে এসেছে, কেশরী রঙের যে হয় সেটাই। এই প্রসঙ্গে বলে রাখি, শ্রীকৃষ্ণের যে ভোগ তৈরি হয় সেটা কিন্তু সাদা পায়েস হয় না, সেটা সাধারণত কেশরী রঙের পায়েস হয়। সেজন্য আমি একটু কেশরী সামান্য রং এর মধ্যে দিলাম। এটা আর কিছু না, এটাকে এবার একটু ধৈর্য ধরে একটু গাঢ় করে নিতে হবে। এখানে তৈরি হচ্ছে মাখানার পায়েস। এই মাখানার পায়েসটা আমি জন্মাষ্টমী স্পেশাল উপলক্ষে বানাচ্ছি। মাখানার পায়েসের পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের বড় ভিডিওটা দেখুন।